বুধের নাম বলো রে মোহন সুরে, বুধের নাম বলো রে মোহন সুরে, ভুবন মঙ্গল বুধের নাম বলো রে মোহন সুরে। ধর্মীয় কর্মসূচির মাধ্যমে চৈত্র সংক্রান্তি ও বর্ষ বিদায় অনুষ্ঠানের শুভ সূচনা। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায় উপলক্ষে বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের প্রথম নিবন্ধিত সংগঠন বাংলাদেশ বৌদ্ধ পল্লী রকেট সংঘ ও অমৃতানন্দ মহাথেরো স্মৃতি সংঘ এর উদ্যোগে এক ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। আজ 7ই এপ্রিল 2026 ইংরেজি মঙ্গলবার পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি সাঙ্গিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ধর্মকথিক অমৃতানন্দ মহাথেরো মহোদয়ের 32তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভানক বিশুদ্ধানন্দ মহাথেরো সহ উপসংঘনায়ক মৈত্রী প্রদীপ আনন্দমিত্র মহাথেরো এবং ভদন্ত প্রজ্ঞাপাল ভিক্ষু এ সহ বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের প্রয়াত সংঘ মনীষী, উপাসক উপাসিকা ও দায়ক দায়িকাদের স্মরণে অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠান 2026 ইংরেজি 1432 বাংলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত দেবানন্দ মহাথেরো, উপদেষ্টা, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন ভদন্ত জ্ঞানবীর্য মহাথেরো মহাঅধ্যক্ষ, সুদর্শন মহাবিহার ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো মহাসচিব, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু অধ্যক্ষ, খেলারোবাড়ি বেনুবন বিহার। সদ্ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত সুমনানন্দ থেরো, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনী ভদন্ত সুবীরানন্দ ভিক্ষু অধ্যক্ষ, হোয়ারাপাড়া সূর্যধন বিহার ভদন্ত শুভানন্দ ভিক্ষু অধ্যক্ষ, ধুমারপাড়া আনন্দ বিহার। অনুষ্ঠান উপস্থাপনা করেন ভদন্ত শিলামিত্র ভিক্ষু, উপ অধ্যক্ষ, পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার। সূচনা বক্তব্য দেন বাবু রবীন্দ্র লাল বড়ুয়া, প্রাক্তন সভাপতি, পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটি। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন এসআই অবসরপ্রাপ্ত সমীরণ বড়ুয়া, ভারপ্রাপ্ত সভাপতি, পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটি। আলোচনা করেন বাবু প্রকাশ চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক, পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটি। অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রয়াতাদের নির্বাণ সুখ ও জীবিতদের মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এখানে উল্লেখ যে, চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদযাপন কেন্দ্র করে 13 ও 14 এপ্রিল 2026 ইংরেজি সোমবার ও মঙ্গলবার 2 দিন ব্যাপী বর্ষবিদায় 1432 বাংলা ও বর্ষবরণ 1433 বাংলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে, যা সরাসরি লাইভ দেখতে চোখ রাখুন ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। শিক্ষাপদাং সমাদিয়ামি আদিন্না দানা বেরমণি শিক্ষাপদাং সমাদিয়ামি কামেশ মিচ্ছাচারা বেরমণি শিক্ষাপদাং সমাদিয়ামি মশাবাদা বেরমণি শিক্ষাপদাং সমাদিয়ামি সুরামেরিয়া মাজ্জপমাদাট্টানাং বেরমণি শিক্ষাপদাং সমাদিয়ামি সাধু 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 ইমাং তিসরণেন সহ পঞ্চশীলং ধাম্মাং সাধুকাং সুরক্ষিতাং কত্বা appamadeena silang sampadeta
আমরা শিক্ষিত হতাম না এবং আমরা সেই ধর্ম থেকে আমরা অনেক দূরে চলে যেতাম। আমরা যদি সেই পরম শ্রদ্ধেয় অমৃতানন্দ মহাদেব মহাদেবের দিকে তাকাই তাহলে তিনি দুটি দিক রক্ষা করেছেন। দুটি দিক বলতে একটি মানুষ করার কারিগর হিসেবে তিনি সেই মহান পেশা যেটি শিক্ষকতা পেশা, সেই শিক্ষকতা পেশায় তিনি নিজেকে আত্মনিয়োগ করেছেন। অর্থাৎ তিনি অন্ধজনের নিরক্ষর মানুষের নিরক্ষর কে তিনি অক্ষর জ্ঞান দান করেছেন। এই কর্মবাদী ধর্মের আমরা যারা অনুসারী আছি বা বুদ্ধ হিসেবে নিজেদেরকে দাবি করছি, শুধুমাত্র কেবল বড়ুয়া নয়, মারমা, চাকমা, ত্রিপুরা যারা বুদ্ধ ধর্ম বলি তারা প্রত্যেকেই কর্মের প্রতি বিশ্বাসী এবং কর্মকে তারা শ্রদ্ধা করে। এক সময় এক উদারচরী ব্রাহ্মণ প্রত্যেক দিন ভোরে গোসল করত পুকুরে গিয়ে, হইতে যায় স্নান করতে দিবে। ব্রাহ্মণ কি স্নান করতো? ওই রাস্তা দিয়ে যখন পূর্ণিকা হেঁটে চলল তখন তিনি দেখলেন, তিনি খেয়াল করলেন কি সে সবসময় ভোরে ভোরে খুব ভোরে ভোরে স্নান করছে, গোসল করছে। অগ্রসর বৌদ্ধ অনাথ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র সহকারী শিক্ষক, আমার পরম শিক্ষাগুরু পরম শ্রদ্ধেয় সুমনানন্দ তের মহোদয়, উনি আসন গ্রহণ করেছেন। আপনারা প্রত্যেকে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত প্রচার প্রকাশনা সম্পাদক, রাজধানী উপজেলার বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রদর্শন সংঘ রাজধানী উপজেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি, ঐতিহাসিক রামদাস মহাবিহার ভাবনা কেন্দ্রের নবরূপকার বিহারাধ্যক্ষ কর্মবীর করুণানন্দ তের মহোদয়, উনি আসন গ্রহণ করেছেন। আপনারা প্রত্যেককে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এছাড়া উপস্থিত আছেন কেলরবাড়ি বিলমন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ইন্দ্রশ্রী ভিক্ষু, সুযোধন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সুবিধানন্দ ভিক্ষু, কুমারপাড়া আনন্দ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শুভানন্দ ভিক্ষু, অনন্ত পুনক্ষেত্র ভিক্ষু সংঘ। যে অমৃততা স্মৃতি সংসদ বলে যে আমরা একটা সংঘ করেছি, এই অমৃতবানদের নামে তো আপনারা কিছু করেন না। তো আমি বললাম যে বাদ আমরা কি করবো? বলেছে কেন ওনার নামে একটা আপনারা সংগঠন করতে পারেন না? আমরা তো অবশ্যই পারি, কিন্তু মানে আমাদের বাজেট এটাতে কিছু খরচাপাতি আছে সে আছে। বলেছে কি আপনারা সংগঠন করার জন্য এত চিন্তা করেন কেন? সংগঠনের তিনটি উপকরণ যদি হয় সংগঠন হয়ে যায়। একটি হচ্ছে অন্ন, আরেকটা হচ্ছে পানীয় জল, আরেকটা হল বস্ত্র। এই তিনটি উপাদান যদি আপনারা জোগাড় করতে পারেন তখন তো সংগঠন হয়ে যায়। ঠিক আছে, চেষ্টা না আমাদেরকে করতে হবে। যার উদ্দেশ্য করে ক্লাবটি প্রতিষ্ঠিত করেছেন, সংঘ প্রতিষ্ঠা করেছেন অমৃত স্মৃতি সংঘ, তাকে যদি আপনারা স্মরণ না করে একটু সংগঠন মূল্যদান না দেন তাহলে কি করে হয়? ও ঠিক আছে বন্ধু আমরা করবো, কত করো না আপনারা করবেন এবং যত সহযোগিতা আমি করবো। তখন বান্ধব বলে যে ঠিক আছে আপনারা শুধু পানি আর ওই অন্নের ব্যবস্থা করো, সংগঠন সামগ্রী যা আছে তা আমি আমার কাছ থেকে দিয়ে দেবো। সেই থেকে শুরু সেই 13 সাল থেকে 26 সাল পর্যন্ত এটা ধারাবাহিকতায় করে আসতেছে এবং এটি করার ফলে আমাদের যে একটা করণীয় যেটা আছে সেটাও আমি মনে করি যে পূর্ণ হয়ে যায়। তো আমি এখন চিন্তা করতেছি ভাঙতে আমাদের কি ছিলেন, অমৃতানন্দে কি ছিলেন এবং গর্বান্তে গিয়েছিলেন এবং আমাদের উপসংগ্রায়ক আনন্দ মিত্র মহোদয়রা তাহারা গিয়েছিলেন। তারা ছিলেন আমাদের পথ প্রদর্শক। এক একটি নক্ষত্র
উপর থেকে যদি বলি বড় মাত্রার ছবি আছে, ছবি আছে, উপসংখ্যের ছবি আছে এবং আমার পক্ষবলবানদের ছবি আছে। এনারা আমাদের সর্বক্ষেত্রে সামাজিক বাংলাদেশের মধ্যে না বললেই নয়, ওনার পরিস্থিতি সম্পর্কে পরিণত বৃহত্তর পাড়া গ্রামে রোদী ডাক্তার বাড়ি সর্বানন্দ এবং সুমতি গুরুর লালনিত করে এক নবজাত শিশু জন্মগ্রহণ করে গৃহে জীবনে তার নাম ছিল মণিগোপাল। পরবর্তীতে তিনি বড় হয়ে যখন পবিত্র ধর্ম গ্রহণ করেছেন তখন তার নাম রাখা হয়েছে মৃত্যুনন্দ ভিক্ষু। অবশ্য ওনাকে ননি মানতে বলে বেশি লোকই উচ্ছিষ্ট। ননি মানতে লাখড়া অভয় বিহারে উনি অধ্যক্ষ হিসেবে ছিলেন, পরবর্তীতে নবপল্লী বিহারে এবং সর্বশেষ লাখড়া উচ্চ বিদ্যালয়ে তিনি সিনিয়র শিক্ষক হিসেবে ওইখানে অধিষ্ঠিত করেছেন এবং খুব সাফল্যশীল উনি ওনার দায়িত্ব পালন করেছেন। সমাজ সদনে ওনার যথেষ্ট অবদান উনি রেখে দিয়েছেন। বিশেষ করে উনি পরীক্ষা এসএসসি পরীক্ষার ফালি বিভাগের প্রধান ছিলেন বিদায় উনি ধর্মীয় বিষয়ক খাতা মনে উনি খেটেছেন, আমরা এটা খবর পেয়েছি এবং জেনেছি আর কি। উনি বিশুদ্ধ ধর্মগতিক বহু গ্রন্থ প্রণেতা এবং আমরা শুনেছি উনি আমাদের বৌদ্ধ ধর্ম মতে যে কোনো অনুষ্ঠানে যেতেন এবং যে কোনো পুস্তক করতেন, উপস্থিত বুদ্ধি এত বেশি তার প্রকট ছিল, তিনি যে কোনো আমাদের ধর্মের বিষয়ে উত্তরোত্তর সহজ ভাষায় মানুষকে বুঝতে চেষ্টা করতেন। এটা তার একটা বিশেষ গুণ ছিল আর কি। পঞ্চশীলা ধম্মা ইয়াচামি অনুগত্বা শিলাং দেতা মে ভান্তি দাদ্যামি ওকাশা আহাম ভান্তি ঈশরেণ শাহ পঞ্চশীলা ধম্মা ইয়াচামি অনুগত্বা শিলাং দেতা মে ভান্তি